নমস্কার বন্ধুরা, চলে আসলাম স্পিতি ভ্যালির আর একটা পার্ট নিয়ে। আমরা কল্পা অবধি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। কল্পা থেকে বেরিয়ে আমরা নাকো, টাবো, স্পিতি ভ্যালির উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছি। একটা অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ, যেমন ঠান্ডা তেমন তার সুন্দর প্রকৃতি দৃশ্য। হিমাচল প্রদেশের এই অংশটাকে সত্যি কথা বলতে বলে পাহাড় এখনও নাকি তৈরি হচ্ছে, হিমালয় এখনও নতুন অবস্থায় রয়েছে। খুব মানে না দেখলে আপনারা বা না গেলে আপনারা বুঝতে পারবেন না যে কি অদ্ভুত এক সৌন্দর্য এখানে। আমরা শ্বেত শুভ্র হিমালয় দেখেছি, গাছে ভরা সবুজ হিমালয় দেখেছি। এ যেন এখানকার পাহাড়ের বা হিমালয় একটা অদ্ভুত ধরনের উগ্র রূপ বলতে গেলে। চারিদিকে ধূসর, শুধু ধূসর আর ধূসর, সবুজের নাম নেই। আর সবথেকে যেটা মেন ব্যাপার, সবুজ থাকবেই বা কী করে। এটা একটা এমনই জায়গা যেখানে অক্সিজেনটা প্রচণ্ডইভাবে কম। অক্সিজেন না থাকলে জীবন ধারণ করাটা তো অসুবিধা। আমরা টাবো যাওয়ার পথে এই ব্রিজটাকে কভার করেছি। এই ব্রিজটার নাম হলো খাপ ব্রিজ। এখানে দুটো নদী একসাথে সংযোগ হয়েছে। এটা এই খাপ ব্রিজটা এতটাই বিখ্যাত, এখানে প্রচুর সিনেমার শুটিংও হয়েছে। আর সবথেকে বড় কথা, যে দুটো নদী এখানে মিলিত হয়েছে, নদী দুটোর নাম হচ্ছে সতলুজ আর স্পিতি। এই সতলুজ আর স্পিতি এইখানে দুজনে একসাথে মিশেছে মিশে স্পিতি রিভার নামে বা স্পিতি নদী নামে পরিচিত হয়েছে। খুব সুন্দর একটা অদ্ভুত পরিবেশ, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে, পাহাড়ে খাঁচকাটা পাহাড়। প্রচুর প্রচুর সিনেমার শুটিং হয়েছে এখানে। আমরা দাঁড়িয়ে ভিডিও করেছি, লাইভ করেছি, ফটো তুলেছি। অদ্ভুত ধরনের একটা অনুভূতি। এই যে দেখো জায়গাটা দেখাচ্ছি, এখান দিয়ে লাদাখ যাওয়া যায়। আর সবথেকে যেটা বড়ো কথা হচ্ছে, এইখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। 3 ইডিয়টসের শুটিং এখানে হয়েছে। আমার আরও নাম বলছিল, আমি নামটা মনে করে ঠিক বলতে পারছি না। দেখো কেমন রোমহর্ষক একটা জায়গা, যেখানে পাহাড়ে শুধু ধূসর আর ধূসর আর ধূসর, কোনো সবুজের নাম নেই। এখানে অক্সিজেন প্রচণ্ডভাবে কম। আমরা এখন চলেছি টাবো আর নাকোর দিকে। টাবো মনেস্ট্রি, নাকো লেকটা লেকটা প্রশংসনীয় এই জন্যই, চারিদিকে পাহাড়ে ঘেরা, সামনে একটা অদ্ভুত ধরনের জলের একটা লেক। এটা দেখতেই দূর দূর থেকে লোকেরা আসে, প্রচুর বিদেশিরা এখানে আসেন। আমরা ভারতীয়রা তো রয়েছি, তবে আমরা যে সময়টা গেছি, বাঙালি প্রচুর পেয়েছি আমরা। দেখুন এখানে ভালো করে দেখলে বুঝতেই পারবেন যে জলের যে কালারটা দুটোই চেঞ্জ আছে। স্পিতি ভ্যালি হচ্ছে একটা আকর্ষণীয় জায়গা, খাপ ব্রিজ। আমরা এখন এখানে ঘুরে টুরে ব্রিজটাকে ভালো করে কভার করে চলেছি আমাদের উদ্দেশ্য যেদিকে, আমাদের গন্তব্যের দিকে, টাবো মনেস্ট্রি, নাকো লেকটাও যেমন সুন্দর, টাবো মনেস্ট্রিটাও ভীষণই সুন্দর। পরের ভিডিওতে টাবোটা আমি কভার করব। নাকোর বিশেষ ফটো আমি এখানে শেয়ার করতে পারিনি, কারণ ভুলবশত তো ফটোগুলো আমার মিসপ্লেস হয়ে গেছে, সরি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, পাশে থেকো। চেষ্টা করব ভালো করে, আমি অত সুন্দর করে বলতে হয়তো পারি না, কিন্তু ভালো ভালো ভিডিও, ফটো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থেকো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও নিজের বোনের মতন করে। যাই হোক, আমি দেখিয়েছি যতটা সুন্দরভাবে দেখানো যায় হিমালয়ের একটা উগ্র রূপ। অক্সিজেনের লেভেল ভীষণ কম, যারা গেছেন তারা জানেন। আর যারা আসবেন বলে মনে করছেন, অবশ্যই সব রকম প্রোটেকশান নিয়ে শরীরে সব রকম চেক আপ করিয়ে আসবেন। আমরা যেমন 2টো অক্সিজেন সিলিন্ডার নিয়েছিলাম, সাথে সবথেকে যেটা মেন ব্যাপার, কর্পূরটাকে ক্যারি করবেন। কর্পূর শুকলে এই ব্রিদিং প্রবলেমটা কমে যায়। দেখুন আমি পেছন থেকে গাড়ির পিছনে বসে আমি এটা ভিডিও করেছিলাম, যে একটা অপূর্ব একটা সৌন্দর্য এখানে।
পাহাড়ের এখানে এতটাই জোরে হাওয়া চলছে, সেই হাওয়ার ধাক্কাতে সারা পাহাড় মানে পর্বতের যে জায়গাগুলো, পাহাড়ের যে জায়গাগুলো খাঁচকাটা হয়ে গেছে। এটা কিন্তু বাই ডিফল্ট, বাই নেচার তৈরি হয়েছে। এটা কিন্তু কোনো মানুষের হাত নেই যেখান থেকে পাহাড়ের জায়গাগুলোকে কেটে একটা ডিজাইন তৈরি করবে। হাওয়ার এতটাই জোর এখানে, হাওয়ার ধাক্কায় পাহাড়ের গা খাঁচ হয়ে কেটে একটা অদ্ভুত একটা ডিজাইন তৈরি হয়ে গেছে যেন মনে হচ্ছে। আমি চেষ্টা করেছি ভালো করে ভিডিওগুলো করার। এই রাস্তাটা লে আর লাদাখের দিকে চলে যাচ্ছে। আমরা এখন স্পিতি ভ্যালিতে রয়েছি, ড্রিম ডেস্টিনেশন যেটাকে বলে স্পিতি ভ্যালি, লাউল স্পিতি বলে। আমরা স্পিতিতে রয়েছি, একটা অদ্ভুত সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা চলেছি। একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারও বলা যায়। এখানে যখন তখন পাহাড়গুলো ধসে পড়ছে, গুড়ি নুড়ি পাথরে পুরো পাহাড়গুলো তৈরি। খুব সাবধানে আমাদের এই ড্রাইভার দাদা গাড়ি চালিয়েছেন। সবাই সকালে ট্রাভেল করে, কিছু ক্ষেত্রে আমাদেরকে, যেহেতু টাইমিংয়ের শর্ট ছিল আমাদের, রাতেও ট্রাভেল করেছি। খুব রোমাঞ্চকর একটা পরিবেশ তৈরি হয়েছিল আমাদের মধ্যে, মানে অনুভূতি তৈরি হয়েছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে, পাশে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।